ফুটবলের পাইপলাইন নিয়ে শঙ্কার কিছু নেই। আশানুরূপ পারফরমেন্সে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে দেশে ফিরলেন কোচ গোলাম রব্বানী ছোটন। চীনের বিপক্ষে শেষ ম্যাচ হেরে মূল পর্বে জায়গা না পেলেও আফসোস নাই ক্যাপ্টেনের। অন্যদিকে ফুটবল উন্নয়নের সহযোগিতায় কমতি রাখতে চান না ফেডারেশন কর্তারা। এফসি অনূর্ধ্ব-17 বাছাই পর্বে দারুণ ছন্দে শুরু করলেও শেষ বাধায় থেমে গেছে বাংলাদেশের স্বপ্নযাত্রা। চিংকিনে স্বাগতিক চীনের বিপক্ষে জিতলেই এশিয়া কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার সুযোগ ছিল লাল সবুজদের। কিন্তু ডিফেন্সের ভুলে আর আক্রমণে নিষ্প্রভ পারফরমেন্সে বাংলাদেশ 4-0 গোলে হেরে ফিরেছে দেশে। তবে টানা 4 ম্যাচ জেতার পাশাপাশি ফুটবলে প্রথমবারের মতো বাহরাইনকে হারানোর সুখস্মৃতি নিয়ে দেশে ফেরা বাংলাদেশ অধিনায়কের স্বপ্নটা বেশ বড়। 4 মাস ট্রেনিং করা দিয়ে কিন্তু আমরা বাহরাইনের মতো শক্তিশালী টিমকে বাংলাদেশের ফুটবলের প্রথম আমরা ওদেরকে হারাতে সক্ষম হয়েছি। অনেকদিন ক্যাম্প করাবে বা একসাথে আমাদেরকে রাখবে যেন আমরাই 4-5 বছর পরে ন্যাশনাল টিমকে সাপোর্ট করতে পারি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আর নারী দলের পর পুরুষ ফুটবলের পাইপলাইন শক্ত করতে দায়িত্ব নেয়া কোচ গোলাম রব্বানী ছোটনের প্রত্যাশা, বাফুফের প্রতিযোগিতা আর ফুটবলারদের ইচ্ছাশক্তি এখন ম্যাচ জেতার মূল অস্ত্র। এটা হলো আমাদের জন্য একটা বিরাট অভিজ্ঞতা যে চীনের মতো দলের সাথে আমরা খেলতে পেরেছি। 9 দিনে আমরা 5টা ম্যাচ খেলেছি। তো এটা আমাদের আন্ডার-17 লেভেলের জন্য একটা কঠিন একটা ব্যাপার। প্রথম টুর্নামেন্ট থেকে দ্বিতীয় টুর্নামেন্টেই তারা ইমপ্রুভ করছে এবং দ্বিতীয় টুর্নামেন্ট থেকে তৃতীয় টুর্নামেন্টে তারা আরও র্যাপিডলি ইমপ্রুভ করছে। এটা হলো ভালো দিক। আর অনূর্ধ্ব-17 দলের ফুটবলারদের পারফরমেন্সে বেশ খুশি বাফুফে কর্তারা। প্রত্যাশা করেন এভাবে চললে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবনার তেমন কিছু নেই। এবার আন্ডার-17 যে পারফরমেন্স, আমি মনে করি এটা একটা ইমপ্রুভমেন্ট ট্রেন্ড আমরা লক্ষ্য করছি। আন্তঃস্কুল ফুটবলটা যদি আমরা চালু করতে পারি তাহলে আমরা কিশোর লেভেল থেকেই বাচ্চাদেরকে যারা ভালো ফুটবলার সারা দেশে আছে এদেরকে আমরা স্কাউটিং করে নিয়ে আসতে পারবো। 2 দশক পর বয়সভিত্তিক পর্যায়ে মূল পর্বে ফেরার স্বপ্ন জাগলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন আর হলো না। চীনের বিরুদ্ধে ম্যাচ হার আবার প্রমাণ করলো দক্ষিণ এশিয়া থেকে এশিয়ার বড় মঞ্চে পা রাখতে আরও বড় লাফ দরকার জুনিয়র বেঙ্গল টাইগারদের। তাসওয়ান নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।